কনভেনশনাল সুইমিংয়ে 4টে স্ট্রোক, ওই 4টে স্ট্রোকেরও কম্পিটিশান হয়, আলাদা আলাদাভাবে তো হয়ই। এই 4টে যখন একসঙ্গে করা হয় তাকে বলা হয় মেড। আর এখন আমি যেগুলো দেখাবো এগুলো যে কোনো বয়সের লোক সাঁতার কেটে আনন্দ পাওয়া এবং শরীর ফিট রাখার জন্য যেগুলো দরকার, সেই সব সাঁতার এইটা করে অনেক রকমের অসুখ বিসুখ থেকেও নিজেকে মুক্ত রাখা যায়। তার মধ্যে যদিও আইটেম অনেক আছে, আমি কিছু তার মধ্যে দেখাচ্ছি যেগুলো একেবারেই কোথাও চর্চা হয় না, অথচ করলে নিজেরও ভালো লাগবে, আনন্দ পাওয়া যাবে, যে আমি একটা নতুন কিছু দেখাতে পারছি। যেমন সাঁতারে দেখা যায় যে সবসময় মাথার দিকে যাচ্ছে, পায়ের দিকে কেউ সাঁতার কাটতে কাটতে যাচ্ছে এরকম দেখা যায় না। তো আমি দেখাচ্ছি যে পায়ের দিকে সাঁতার কেটে যাওয়া যায়। বাটারফ্লাই যেমন হয়, উল্টো বাটারফ্লাই বলা যেতে পারে ব্যাপারটা। এটা দেখলে বোঝা যাবে যে ভাষা কতখানি মানুষের উপকারে দেয়। আমি কিছুই নাড়াচ্ছি না, জাস্ট হাতটাকে সামান্য একটু নাড়াচাড়া করছি। এবারে ভেবে দেখো, যদি কেউ খুব বড় পুকুর বলো বা নদী বলো বা সমুদ্র বলো, আরামে এরমভাবে শুধু একটুখানি হাত নাড়িয়ে নাড়িয়ে চলে, এটা যেমন এদিকে এরমভাবে আসা যায়, আবার উল্টো দিকে হাত সামান্য একটু চলে যাওয়া যায়। পা নাড়াবার দরকার নেই, হাত ওরকমভাবে প্রাণপণে যেমন ব্যাক স্ট্রোক কাটা হয় ও দরকার নেই। 4টে আইটেম দিয়ে যে কোর্স লেভেল 1, এই 4টে যে কোনো লোককে শিখিয়ে দেওয়ার পর সে এই সাঁতারগুলো আস্তে আস্তে চর্চা করে খুব সহজে নিজেকে তৈরি করে নিতে পারবে। এবং তখন হবে কি, ওই কম্পিটিশানের জন্য না, সুখ সমাধা সাঁতার কাটার একটা ইচ্ছে তার তৈরি হবে। সে জল পেলেই মনে হবে যে নেমে গিয়ে একটু সাঁতার কাটি, একটু সুস্থ থাকে। প্রথমে এরকম শুতে হবে, তারপরে পাটাকে এইরকমভাবে ফেলতে হবে, সঙ্গে হাতটাকে তুলতে হবে। বয়স্ক লোকেদের সাঁতার কেটে একটু এক্সারসাইজ, এটা এই এনকারেজমেন্টের জন্য এই প্রোগ্রামটা তৈরি করা দরকার।